গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। অভিনব পদ্ধতিতে কেপমার এবার হুগলি হিলমোটরে এক ওষুধের দোকানে তদন্তে পুলিশ। হুগলির হিনমোটরে ব্যবসায়ী জুতো সরিয়ে অভিনব কায়দায় ক্যাশ বাস্ক থেকে টাকা লুট। এবার নতুন পদ্ধতিতে কেরামতির ঘটনা ঘটল হুগলি হিনমোটর এলাকায়। হিনমোটর বিবি স্ট্রিটে ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায় গতকাল সকালে তার বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। তখন একজন পৌর ওষুধ কিনতে আসেন, তাকে তিনি ওষুধ দিয়ে দেন। তারপর আরো একজন ক্রেতা আসেন ও তিনি বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যান। পরে দোকান ঝাড় দেওয়ার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন দোকানের সামনে খুলে রাখা তার এক পাটি জুতো নেই। সেই সময় এক যুবক এসে তাকে বলে কুকুরের জুতো নিয়ে গেছে ওই দূরে। ওই বৃদ্ধ ওষুধ দোকানদার জুতো খুঁজতে একটু দূরেই যান দোকান ফাঁকা রেখে। সেই যুবক ও তখন তার পেছনে পেছনে যায়। যায়। এই সুযোগে তখন ওই ফাঁকা ওষুধের দোকানে সে সময় আসে সেই পৌর যে দোকান খোলার সময় ওষুধ নিতে এসেছিল। দোকানে ঢুকে ক্যাশ বাস্ক থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পরে দোকান মালিক মনোজ মুখোপাধ্যায় এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলা 9:45 নাগাদ আমার বাবা তিতলি ফার্মেসি আমাদের দোকানটা খোলার সঙ্গে সঙ্গে একজন লোক আসে একটা ওষুধ নিতে। সে ওষুধটা নেয় এবং ক্যাশ বাক্সটা কোথায় সেইটা আর কি দেখার পরে ক্যাশ বাক্সটা কোন একটা আসল ক্যাশ বাক্স সেইটা আর কি দেখার পরে আমরা সিসিটিভিতে যা দেখে যে জায়গায় পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি এটা একটা চক্র। এখানে 3 থেকে 4 জন ছিল, এটা একটা গ্যাং। উনি প্রথমে ওষুধটা কেনে, তারপরে আরেকজন এসে কিছু ওষুধ এটা দিন সেটা দিন করে ইনভলভ করে রাখে বাবাকে। 8 থেকে 10,000 টাকা তো অবশ্যই, মানে আমাদের তো মিনিমাম এইটুকুনি ওষুধের লোকেরা আসবে, সেলসম্যানরা আসবে, সব টাকা দিতে হবে। এবার বাকি কি গেছে এখনো আমি বুঝে উঠতে পারিনি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। অসতর্কতায় রেল লাইন পারাপার এক মহিলার। পূর্বা এক্সপ্রেসের ধাক্কায় মহিলার দেহ ছিন্ন বিচ্ছিন্ন। ঘটনাটি হুগলি বেগমপুর স্টেশনে। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হাওড়া বর্ধমান কটলাইনের অন্তর্গত হুগলি বেগমপুরের স্টেশনে। গতকাল হুগলি বেগমপুর স্টেশনে পূর্বা এক্সপ্রেসের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় এক মহিলার দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা কর্মস্থলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল এবং রেল লাইনে পারাপার করার সময় বিপত্তি ঘটে। সেই সময় দ্রুত গতির পূর্বা এক্সপ্রেস তাকে সজোরে ধাক্কা মারে। আশেপাশের লোকজনও হকাররা ওই মহিলাকে ডাকাডাকির পরও তিনি শুনতে পাননি। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে হয়তো তার কানে হেডফোন লাগানো ছিল, সেই কারণের জন্যেই তিনি হয়তো গাড়ির হর্ন শুনতে পাননি। যদিও তার সাথে থাকা আরো একজনকে তৎক্ষণাৎ রেল লাইন থেকে তুলে ফেলা হয়, বরাত জোরে তিনি রক্ষা পান। স্থানীয় মানুষজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন। সূত্রের খবর ওই মৃত মহিলার নাম শুক্লা কুণ্ডু, বয়স 31 বছর, বাড়ি বেগমপুর কাঁঠালতলা সংলগ্ন এলাকায়। স্বামীর নাম সুরজিৎ কুণ্ডু এবং তার বাড়িতে ছোট 2 সন্তান আছে। ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল পুলিশ এবং সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ও প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনে নেব। লাইন ক্রস করতে যায় পূর্বা এক্সপ্রেস, দুজন ছিল। না উনি আগে ছিল, উনি পিছে ছিল। ওনাকে একজন পিছন থেকে তোলা হয়ে গেছে। কিংবা না কিছুরই ব্যবস্থা নেই। ঘটনা ঘটাতে সেটাই তো না, তো এনারে একটা গেট খোলা আছে, এটা দিয়ে লোক পারাপার বেগমপুর স্টেশন। ওটা প্ল্যাটফর্মের মধ্যেই ছিল। আচ্ছা, কি এখানে হেডফোন ছিল। উনি লাক্স কোম্পানি কাজ করে, কোম্পানি ডেলি যায়। বাড়ি বলতে পারছি না, বাড়ি এখানকারই বাসিন্দা। আচ্ছা, হ্যাঁ কি
আমার নাম ফিরোজ আলম। না, আমি এখানে কাজ করি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আবারও পর্বত জয় চন্দ্রনগরের পাহাড় কন্যা পিয়ালি বসাকের। এবারও অক্সিজেন ছাড়াই পর্বত জয় করবেন। আরও দুটি ৮,০০০ সিংহ জয়ে বেরোচ্ছেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। কৃত্রিম অক্সিজেন ছাড়াই এই অভিযান শেষ করতে চান তিনি। এর আগে ২০২২ সালে এভারেস্ট জয় করে চন্দ্রনগরের এই পর্বতারোহী। এর আগে ৭টি সিংহ জয় করেছেন। আগামী ১৭ই এপ্রিল অভিযানে বের হবেন। সময় লাগবে ২ মাস। আগে পর্বত জয় করতে ঋণ করতে হয়েছে। তবে এবার বেসরকারি একটি ব্যাংক ২০ লক্ষ টাকা স্পন্সর করেছেন। পাহাড়ি কন্যা পিয়ালি বসাক এক সাংবাদিক সম্মেলনে কি জানাচ্ছেন শুনবো। 7 এপ্রিল 2025 আমি চৌইউ 6th পিক আর সিসাপাংমা 14th পিক ওয়ার্ল্ডে, তো সেই অভিযানে যাচ্ছি এবং এগুলো চৌইউ 27,000 ফিট উচ্চতা আর সিসাপাংমা হচ্ছে 26,300 ফিট উচ্চতা। এবং 26,000 ফিটকে তো ডেথ জোন বলা হয়, কারণ অক্সিজেন এত কম থাকে এবং ঠান্ডা এত বেশি, এত এক্সট্রিম কন্ডিশন থাকে, তো মানুষও বাঁচে না এবং কোনো পশু পাখি মানে কোনো প্রাণী ওখানে বাঁচতে পারে না, তাই জন্য মেডিকেল সায়েন্সে ডেথ জোন বলে। তো ডেথ জোনের ওপরে তো আমি এভারেস্ট সহ 6টা উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি। এভারেস্টের উচ্চতা 29,035 ফুট এবং আমি বেশিরভাগগুলোই অক্সিজেন ছাড়াই করি এবং এবারেও সিসাপাংমা চৌইউ দুটোই আমি অক্সিজেন ছাড়াই আরোহণ করার ইচ্ছা আছে আমার। তো এখনো পর্যন্ত এবং এবারে সবচেয়ে যেটা আনন্দের খবর, প্রথম আমি কোনো কর্পোরেটের মানে হেল্প পেলাম। বন্ধন ব্যাংক ওনারা 20 লক্ষ টাকা আমার অভিযানের জন্য ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হিসেবে আমাকে সাপোর্ট দিয়েছেন। তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ এবং সেই কারণে আমার ইচ্ছা আছে যদি ফান্ড আমার হয়ে যায়, কারণ একটা অভিযানে 40 লক্ষ টাকা খরচা, তো যদি আমার ফান্ড হয়ে যায় তাহলে আমি দুটো চৌইউ সিসাপাংমা মানে ডবল খরচা হবে। আর ওই করতে পারে এত বেশি আমাদের মেয়েদের মধ্যে এরা সবাই পরিবর্তন করেছে না। এবার আমরা বছর দেখি প্রত্যেক বছরই একটা এক ধরনের ক্লাসে ট্রেন দেওয়া হয়, 1000 ছেলেদের সকলের কোর্স খুব কম স্টেপটা আছে। পাহাড়ে দেওয়া ইন্দ্রা দেওয়া তখন কমে আসছে, উৎসব কমে আসছে। তারা সত্যি স্কুলের বাড়ি করতেছে আর আমাদের মেয়ে বিয়ের কথা তারা কোর্স চালু করতে চলুন 8,000 করবে আর 8,000 টাকা যাচ্ছে তাদের পর বলে দেওয়া। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এক টুকরো সোনাঝুরির হাট এবারে ভদ্রেশ্বরের তটিনী এলাকায়। এক টুকরো সোনাঝুরির হাট ভদ্রেশ্বরে তটিনীর হাটে গিয়ে দেখা গেল রীতিমতো সেজে উঠেছে বসন্তের দোলের সাজে। প্রাচীন ভদ্রেশ্বরের জনপদ ও ঐতিহ্যগঞ্জের ইতিহাস রোমন্থনের ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডা ও পৌরসভার সহযোগিতায় প্রতি বুধবার বৈকালে বসছে তটিনী হাট। কি নেই এই হাটে? ব্যবহার্য জিনিসের সাথে আছে তৈরি করা খাবারের স্টল। দোলের পরিবেশে স্থানীয় সাংস্কৃতিক দলগুলি পদযাত্রা করে জানিয়ে দিল দোল এসে পড়েছে। রাঙিয়ে দিয়ে যাও এই গান ধ্বনিত হচ্ছে তটিনী হাটে। সঙ্গীতের সাথে নৃত্য তটিনীর হাটে দর্শক শ্রোতাদের আকর্ষণ করছে বেশি করে। হাতে আবির, কপালে টিপ দিয়ে সম্ভাষণ, এ যেন মিলন উৎসবের রূপ। আমরা গত বছরের বৈশাখ মাস থেকে তটিনী হাট ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডা আমরা এই হাটটা চালু করেছি। স্থানীয় মূলত মেয়েরা তারা নানান ধরনের জিনিস, হাতে তৈরি জিনিস, তারা খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড়, সুতির কাজ, বড়ি, আচার সবই তারা নিয়ে এখানে আসে বসে। এইভাবে এই বৈশাখে 1 বছর হয়ে যাবে। আমরা মাঝে মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং সেটা মূলত মাইক টাইক ছাড়াই আমরা করি। আজকে একটা প্রচারের জন্য মাইক এসেছিল, সেইটা আমরা সামান্য একটু ব্যবহার করেছি, নচেত আমরা ওই চোঙা ফুটে আমাদের। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ,
বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। দোল উৎসবের আগের দিন অর্থাৎ আজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা। ফাগুন লেগেছে মনে মনে, ওরে ভাই ফাগুন লেগেছে মনে, আগামীকাল দোল উৎসব। কিন্তু তার আগেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল শহরে। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, সমাপ্ত হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনে। পথ চলতি মানুষদের বিভিন্ন রঙে আবিরে রাঙিয়ে দেয়া হয়। পদযাত্রার পায়ে পা মেলান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বর্ণাঢ্য পদযাত্রার প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনবো। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের উদ্যোগে চুঁচুড়া প্রতাপপুরে ছোটদের দোলের সরঞ্জাম বিতরণ। রাত পোহালেই দোল উৎসব, আর তার আগেই হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের টিআইসি মেম্বার জয়দেব অধিকারীর উদ্যোগে গঙ্গার তীরবর্তী পার্কে ছোটদের দোলের সামগ্রী বিতরণ করা হলো। উৎসাহ দিতে উপস্থিত হন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অসিত মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিগণ। দোলের আগেই যেন একটু অন্যরকম দোল, ছোটদের উৎসাহ তুঙ্গে, রীতিমতো আনন্দিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শুনবো। অন্যদিকে পৌরসভার সিআইসি মেম্বার জয়দেব অধিকারী কি জানাচ্ছেন শুনে নেব। ওই বাড়িটা থেকে জীবন শুরু হলো, মানে আমার টিএমসি, আমার দলের জীবনযাত্রা শুরু হয়েছে আমার এখান থেকেই। তো আমার এই পাড়া, এই রাস্তার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে নিশ্চয়ই, কারণ প্রায় 8-9 মাস আমি এখানে ছিলাম এবং এখান থেকেই আমার প্রতিদিনের যাতায়াত চলতো, আমার প্রচার চলতো, সবকিছু চলতো। এখানে ফিরে আসতাম দিনের পর দিন, রাতের পর রাত এখানে আমি থেকেছি। আর চুঁচুড়ার প্রতি একটা আলাদা ভালোবাসা তো হয়েই গেছিল, কারণ এত বছর ধরে, এত মাস ধরে, প্রায় 1 বছর ধরে এখানে রইলাম। একটা আলাদা জায়গা, একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা অনুভূতি চুঁচুড়ার জন্য তো ডেফিনেটলি আছে। এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ভালোবাসাই আশীর্বাদ দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে কী বলবো সরকার, এই সরকারের আমলে বিভিন্ন রকম জায়গাতে আমরা এই উৎসব যে যার ধর্মসভা, এই উৎসব ধর্ম যে যার উৎসব সভা, এইটাই একটা বার্তা
এটা একটা আমাদের রেয়াজ চলে এসছে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মধ্যে। এটাই আছে যেখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই একত্রিত হয়ে থাকে এখানে। ওই জন্য সবাই সবাইকার ধর্মে আনন্দ করে, সবাইকার ধর্মে আমরা এখানে প্রতিষ্ঠিত করি যে এখানে কোনো আলাদা বলে কোনো ধর্ম নেই। এখানে সব ধর্ম যে যার সবাই নিজের ধর্ম পালন করে এবং সবাইকার ধর্মের উৎসব পালন করে। হুগলি থেকে অভিষেক গুপ্তার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রতিষ্ঠা দিবস ও বসন্ত উৎসব পালন হয়ে গেল হুগলি কাকসারা প্রাথমিক বিদ্যালয়। কাঁচসারা প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন ও বসন্ত উৎসব উদযাপন হলো। 1903 সালে 1 মার্চ হুগলি পশ্চিম চক্রের কাঁচসারা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিষ্ঠা দিবস পালন সহ বসন্ত উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমনান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ তামিম মণ্ডল, কাঁচসারা পূর্ব বুথের সদস্যা শামসু হিনা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ। এই অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক আরো কি জানাচ্ছেন শুনবো। আজকে আমাদের এই কাঁচসারা প্রাথমিক বিদ্যালয়ের সদর পশ্চিম চক্রের অন্তর্গত আমাদের এই বিদ্যালয়ের সরকারি খাতায় প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1 মার্চ। সেই উপলক্ষে আমরা আজকে 13 মার্চে এই স্কুলে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস বা খুব ভালো কথায় বলতে গেলে জন্মদিনকে পালন করার জন্য। আমরা তো সব মানুষের জন্মদিন পালন করি, ছাত্রছাত্রীর জন্মদিন পালন করি। আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে আমরা বিদ্যালয়েরও জন্মদিন পালন করব। সেই উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন। পবিত্র রমজান মাস ও দোল ও হোলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। হুগলি জেলার পশ্চিম চক্রের কাঁচসারা প্রাথমিক বিদ্যালয়ে আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে। প্রধান শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ সহ এই বুথের সদস্য ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে। বিগত দিনেও কাঁচসারা প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠান পালন করে এবং খুব সুশৃঙ্খলভাবে ও বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি আজকের দিনে দাঁড়িয়ে সরকারি বেসরকারি সহ অভিভাবক, অভিভাবিকা এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব কাঁচসারা প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার জন্য এবং তারা যেভাবে বিদ্যালয়টাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন, আমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, আগামী দিনে এই বিদ্যালয় একটা নবরূপে পরিণত হবে, এই আশা রাখি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। বসন্ত উৎসবে মেতে উঠল কলকাতার নিষিদ্ধ পল্লী দুর্বার সদস্যরা। দোল উৎসবে মাতবে 8 থেকে 80। সবার মনে রং, থেমে নেই নিষিদ্ধ পল্লীর মেয়েরা। কলকাতা দুর্গাচরণ মিত্র স্ট্রিট বহু যুগের যৌন পল্লী। এখানে বহু মানুষের আনাগোনা। যৌন পল্লীর মেয়েদের সংগঠন দুর্বার সমিতি। এনারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বেচ্ছায় রক্তদান শিবির। এবারে বসন্ত উৎসবে মাতল দুর্বার সদস্যরা। এবারে বসন্ত উৎসব প্রসঙ্গে দুর্বার সমিতি থেকে কি জানানো হচ্ছে শুনবো। আজকে আমাদের যে দোল উৎসব, এটা বিগত 4 বছর ধরে আমরা করছি। এই যৌনকর্মী বা যৌনকর্মী জনগোষ্ঠীর লোকজনদের এই দোল উৎসব, বসন্ত উৎসব থেকে তারা যাতে না পায়, মানে আনন্দ উপভোগ করতে পারে, সেখান থেকে যেন বঞ্চিত না হয়, সেখান থেকে দুর্বার মহিলা সমন্বয় কমিটির চিন্তাভাবনা থেকে আমরা এই দোল উৎসব শুরু করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্রতের থেকে দিদিরা বা বিভিন্ন ব্রতের থেকে আমাদের ছেলেমেয়েরা যে এডুকেশন সেন্টার চলে দুর্বারে, সেখান থেকে তারা এসছে, নাচ গান করছে দোল উৎসবে। এবং যারা আমন্ত্রিত বিভিন্ন আমাদের অতিথিবৃন্দ, যেরকম যাদবপুর ইউনিভার্সিটি থেকে এসছে, বিভিন্ন এনজিও থেকে এসছে, আমাদের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় এসছেন, আরও অনেকে এসছে যে যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।